আমাকে ঘুম পড়াস, আবার পায়ের তালুতে চুমাও দেস। তুই না সারাদিন কোরআন হাদিস পড়িস, তো তুই ঠোঁটগুলো আমার পায়ের তালুতে লাগাস, তো লাগাস কি করে? তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে কে চুমা দেয়? তো মা বলতেন, আমি দেখতেছি তুমি দাও। তো হাসতেন আর বলতেন, না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। এটা হলো দিনদারি, দিনের পরিবেশ। এটা দিন বলেন, এই সন্তান আর মা বা এই সন্তান আর বাবা, এই সম্পর্কটা কতটুকু সুখের? কতটুকু? আমাদের সন্তানরা তো বলে, আমি বিরুদ্ধে বলতেছি না, আমাদের সমাজে এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে বটে, এটার পক্ষে আমি বিরুদ্ধে না, কিন্তু মাদকের চেয়ে বড় নেশা যে আমার সমাজে প্রত্যেক ঘরে মোবাইলের যে নেশা, এটা তো মাদকের নেশার চেয়েও কয়েক গুণ বেশি, না বেশি না? সন্তান তো বলে যে মা বাবা চায় যা, কিন্তু আমার অ্যান্ড্রয়েড সেট যেও না। আমি মা বাবা দিয়ে কি করব? 24 ঘন্টা আমার মোবাইলের সাথে যেন সংযোগ বিচ্ছিন্ন না হয়। ইন্টারনেটের বিচ্ছেদ, সে সব বিচ্ছেদ সইতে পারে, কিন্তু ইন্টারনেটের বিচ্ছেদ সইতে পারে না। একদিকে ইন্টারনেট খালি হতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়ে পয়সা নিতে দেরি করবে। ঘরে যদি ওয়াইফাই না থাকে, আমি যুবকদের পায়ে হাত রাখি, রাগ হলো না তোমরা। ঘরে যদি ওয়াইফাই না থাকে, মা বাবা না থাকলে চলবে, কিন্তু ওয়াইফাই না থাকলে চলবে না। কি আমার সমাজ কি এরকম না? কি বলেন? অসত্য? তাহলে আপনি দেখেন, শাফি রহমতুল্লাহ আলাইহি দেখেন আর নিজের ঘর দেখেন। সবচেয়ে কাছের সম্পর্ক বললাম আমি, সবচেয়ে কাছের, বাকিগুলা বাদ। মা বাবা আর সন্তান, স্বামী আর স্ত্রী। চলেন আরেকটা সময়, মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? আল্লাহ বলে, কসাই। কি? কসাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিল, আল্লাহ প্রশ্ন যেমন জবাবও তেমন। আমি জিজ্ঞাসা করছি বন্ধুকে, আপনি বলে দিচ্ছেন কসাই। আমি কোথায়, কসাই কোথায়? তা আল্লাহ বলে, এটাই সিদ্ধান্ত। তো বলে, ঠিক আছে, অ্যাড্রেস দেন, দেখা আসি কি আমল করে। তো যায় দেখে, হ্যাঁ কসাই, গোস্ত কাটতেছে, বিক্রি করতেছে। যখন বিকাল হতে চলছে, দোকান বন্ধ করার সময়, তো মুসা আলাইহিস সালাম বলছে, তোমার এখানে মেহমান হওয়া যাবে? বলছে, অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে। বলছে, সেটা কি? আমি ডাইরেক্ট প্রথমে আমার ঘরে যাব না, প্রথমে এক জায়গায় যাব, তারপরে আমার ঘরে যাব। তো মুসা আলাইহিস সালাম বলছে, কোনো অসুবিধা নেই। তো দোকান বন্ধ করার আগে গোশতের একটা টুকরা নিয়ে সে কিমা বানিয়েছে। কিমা বোঝেন তো? দোকান বন্ধ করছে, চলছে। তো যে জীর্ণ শীর্ণ ঘরে ঢুকছে, খুনখুনে বৃদ্ধা সাহিত্য। মুসা আলাইহিস সালাম আজকে আর কোনো প্রশ্ন করতেছে না, শুধু দেখতেছে। ওলামা বুঝবে এই কথার সারমর্ম। এখন আর কোনো প্রশ্ন না, শুধু দেখতেছে। সে যে তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে, বৃদ্ধাকে উঠাইছে, পিঠ বুকের লগে লাগায়
লুকমা বানায় বানায় খাওয়াইছে। সেবা যত্ন যা করার দরকার ছিল পুরা করছে।